আমরা জানি এটা মেডিকেলের জায়গায়, তাই ওরা কিভাবে নিছে এটা আমরা জানি না। দিন দুপুরে সরকারি সম্পত্তি দখলের চেষ্টা, প্রশাসনের সামনেই সরকারি সাইনবোর্ড ভাঙচুর, এরপর তা ছুলে ফেরা হলো নদীগর্ভে। কিশোরগঞ্জের করিমগঞ্জে ঘটে যায় এমন এক নজিরবিহীন ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে স্থানীয় সাধারণ মানুষ। ঘটনার কেন্দ্রবিন্দু করিমগঞ্জ মৌজা। সেখানকার 0.83 একর জমির মালিকানা কিশোরগঞ্জ জেলা পরিষদের। নিজেদের দাবি বজায় রাখতে সেখানে সাইনবোর্ড দেয় তারা, কিন্তু সেই জমির দিকে নজর পড়ে ভূমিদস্যুদের। অভিযোগের তীর এক পুলিশ কর্মকর্তার দিকে। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক বা এএসআই বুলবুল মিয়া। তার আপন ভাইয়েরা এই সরকারি জমি দখলের মূল হোতা। আর নেপথ্যে থেকে সব কলকাঠি নাড়ছেন স্বয়ং এএসআই বুলবুল। করিমগঞ্জ মৌজায় অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন সাবেক দাগ নং 982-989 এর 0.83 একর ভূমি জেলা পরিষদের নামে রেকর্ডভুক্ত। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে বাবার মুক্তিযোদ্ধা পরিচয় ও জেলা পরিষদের কিছু বিতর্কিত কর্মকর্তা কর্মচারীর সহযোগিতায় জায়গাটি দখলের চেষ্টা চালানো হয়। যদিও এএসআই বাবুলের বাবার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে রয়েছে বিভ্রান্তি ও সন্দেহ। আমি উনি যে মুক্তিযোদ্ধা সেটা আমি জানি না। হঠাৎ করে দেখি যে ওনার বাড়ির সামনে একটা সাইনবোর্ড লটকানো, উনি মুক্তিযোদ্ধা কীভাবে হলো সেটা আমি জানি না। গ্রামের যারা আছে ওদের কাছে জিজ্ঞেস করবেন উনি মুক্তিযোদ্ধা ছিল কিনা। যদি উনি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তা আমার কোনো আপত্তি না। যদি মুক্তিযোদ্ধা না হয়ে থাকে তাহলে এটা জাতির সাথে বেমানি করছে ওরা, এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। উক্ত জায়গাটিতে জেলা পরিষদের মালিকানা সংক্রান্ত নোটিশ বোর্ড সংশোধনের সিদ্ধান্ত মোতাবেক 3রা জুন মঙ্গলবার বেলা আনুমানিক 2 ঘটিকার সময় জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের নির্দেশনায় সেখানে যান কর্মকর্তা-কর্মচারীরা। সংশোধিত সাইনবোর্ড স্থাপন করতে গেলে এএসআই বুলবুলের নির্দেশে তার ভাই কামাল, জামাল, এরশাদ এবং তার স্ত্রী সহ বেআইনিভাবে সরকারি কাজে বাধা প্রদান করেন। এ সময় অশালীন আচরণ সহ জেলা পরিষদের সার্ভেয়ার মাসুদুর রহমান, অফিস সহায়ক রুবেল ও সাবেক অফিস সহায়ক বাদলকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং খুনের হুমকি দেন। এরপর তারা সরকারি সাইনবোর্ডটি ভাঙচুর করে পার্শ্ববর্তী নরসুন্দা নদীতে ফেলে দেন। একজন পুলিশ কর্মকর্তার ইন্ধনে প্রকাশ্যে সরকারি সাইনবোর্ড ভাঙচুর ও নদীতে ফেলে দেওয়ার এই ঘটনায় করিমগঞ্জের সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এদিকে দখলের চেষ্টাকৃত জমির ঠিক পাশেই করিমগঞ্জ থানা অবস্থিত। থানার সকল জায়গাও জেলা পরিষদ হতে বরাদ্দ দেওয়া। থানার জমি যদি বৈধতা পায় তবে জেলা পরিষদের জমি অবৈধ উল্লেখ করে দখল চেষ্টা কিভাবে সম্ভব বলে প্রশ্ন তুলছেন জেলা পরিষদের কর্মকর্তারা। তবে হামলা ও সাইনবোর্ড ভাঙচুর করলেও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলের ঐকান্তিক প্রচেষ্টায় সবশেষ জমিটি পুনরায় দখলে নিতে সক্ষম হয় কিশোরগঞ্জ জেলা পরিষদ। এই ন্যাক্কারজনক ঘটনায় করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল কবির জানান, জেলা পরিষদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলাটি গ্রহণ করেছে এবং তদন্ত সাপেক্ষে এএসআই বুলবুল মিয়া সহ জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।